আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কাছের মানুষ, ভালোবাসার মানুষকে আপনি বশ কিভাবে করবেন এবং কিভাবে আপনি কাছে পাবেন। স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আপনাদের, এবং ভালোবাসার মানুষকে আপনি পছন্দ করেন, একটা মানুষকে তাকে আপনি পেতে চাচ্ছেন, তাকে আপনি কাছে পেতে চান। শুধুমাত্র এই দোয়াটি আপনি 3টা বার পড়ে আপনি শুধু তার দিকে ফু দিবেন, তো ইনশাআল্লাহ সে আপনার বসে চলে আসবে। আপনি যদি তার দিকে একটিবার তাকাই যদি আপনি ফু দেন, ফু দিয়ে আপনি সে যেন বুঝতে না পারে যে আপনি তার দিকে তাকাইছেন, সে যেন এটা বুঝতে না পারে, খেয়াল যাতে না করতে পারে, আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি পাশ কেটে যাবেন, তো দেখবেন যে সে আপনার আওতাধীন হয়ে যাবে। আপনার স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, একে অপরের দিকে ঝগড়া, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে আপনি অবশ্যই এই দোয়াটা পরে তাকে আপনি ফু দিবেন। হ্যাঁ, একে অপরকে ফু দিবেন গোপনে, সেজন্য জানতে না পারে। দেখবেন যে আপনি আপনার দিকে সে অগ্রসর হয়ে যাবে, আপনার দিকে তার ভালোবাসা জন্মাবে। এই সমস্যায় হাজার হাজার বোন ভাইয়েরা এই সমস্যা ভুগতেছে। তো আমার কাছে অনেকে চাইছে এই দোয়াগুলো। তো ইনশাআল্লাহ আপু এবং ভাইয়ারা যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন, তারা সকলেই আমি যে দোয়াটা বলতেছি এই দোয়াটার আমল করবেন। তো দেখবেন যে আপনাদের সংসারে কখনোই ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না। এই নিয়মটা যদি আপনি আমল করেন, তো দোয়াটি হলো এই যে আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতি লিল্লাহ, আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতি লিল্লাহ। এই দোয়াটি আপনি পড়বেন, পড়ে আপনি ফু দিবেন। তো এই দোয়ার পড়ার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আপনাদের বলতেছি। আপনি যাকে ফু দিবেন, যে আপনার ভালোবাসার মানুষ, তার কাছে যাবেন, বা তাকে যদি সে যদি আপনার কাছে থাকে বা আপনার পরিচিত আশেপাশে এলাকায় থাকে, যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় পথে ঘাটে, তখন আপনি তার দিকে তাকিয়ে এই দোয়াটি 3বার পরে, এই দোয়ার আগে দুরুদ শরীফ 3বার পরে এই দোয়াটি পড়ে তার দিকে ফু দিবেন। তো ইনশাআল্লাহ সে আপনার কিছুদিনের ভিতরে আপনার বসে চলে আসবে। আর প্রশ্ন আছে যে সে যদি আমার কাছে না থাকে তাহলে আমি দূর থেকে কিভাবে কি করব। আপু এবং ভাইয়ারা বলতেছে দূর থেকে কিভাবে করবেন। আপনি একটা পাক পবিত্র জায়গায় বসে নামাজ কালাম পড়ে পাক পবিত্র জায়গায় বসে, এবং তার ছবি যদি আপনার ফোনে থাকে তো ছবির দিকে তাকিয়ে, আর ছবিও যদি না থাকে তাহলে আপনি তার যে চেহারা ফেস আছে, এই ফেসটা আপনি মনে করে তার দিকে ফিরে, আপনি তার অনুভবে ফিরে আপনি করবেন। এই দোয়াটি 3বার পরে সে ফু দিবেন, আপনি ওদিকে মুখ দিয়ে ফু দিবেন। ফু দিলে ইনশাআল্লাহ সে আপনার অতি তাড়াতাড়ি আপনাকে ভালোবাসা শুরু করবে, সে আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যা বলবেন সেও তাই শুনবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই কাজটা, এই আমলটা কাদের হবে দেখেন, এই আমলটা আপনি অবশ্যই করবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি নামাজ কালাম না পড়েন, পর্দার সহিত না থাকেন, দাঁড়িয়ে যদি না রাখেন, তাহলে অবশ্যই আপনার কাজ করবে না। আপনার অবশ্যই কাজ করবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি পর্দায় থাকেন, এবং আপনার যদি দাড়ি থাকে মুখে, তাহলে অবশ্যই আপনার এগুলো কাজ করবে অবশ্যই। আর আপু এবং ভাইয়ারা সকলকে বলতেছি, আমার নতুন ইউটিউব চ্যানেল, আমার টিকটকে তো আপনারা সবাই ভিডিও কন্টিনিউ দেখেন, টিকটক থেকে এখানে আসছেন, টিকটকে অনেক ভিডিও দিচ্ছি, অনেকের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। অনেকে কমেন্টস চেক করবেন, আপনারা দেখতে পারবেন যে অনেকের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এটা করতে পারেন, হ্যাঁ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে এই প্রত্যাশাটা করি, আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কোন বিষয়ে দোয়ার দরকার। ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের দোয়ার ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ পাশে থাকবেন। আর যদি কেউ আমাকে দিয়ে করাইতে চান তো ডিসক্রিপশন বক্সে আমার নম্বরটা দিয়ে দেবো, এখান থেকে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।